होठ पे लाली आँख में कैचरा, होठ पे लाली आँख में कैचरा, गाल गुलो गुलगुल्ला। देखो चेहरी जबानी रसगुल्ला, देखो चेहरी जबानी रसगुल्ला, देखो चेहरी जबानी रसगुल्ला। हाय আই এম লিজা, জন্ম আমার ভারতবর্ষে কিন্তু লেখাপড়া শিখে মানুষ হয়েছি আমি লন্ডনে। দেখো না এই ভারতবর্ষকে না আমি মন প্রাণ দিয়ে ঘৃণা করি, কারণ এটা অশিক্ষিত মূর্খ ভিখারির দেশ। কিন্তু দেখো না আমার মাম্মির কথা রাখতে আমার আজ এখানে আসা, কারণ ছেলের মাম্মি এক বান্ধবীর কথা দিয়েছিল তার ছেলের সঙ্গে আমার বিয়ে দিবি, তাই আজ আমার আশীর্বাদী কাল আমার বিয়ে। যার সে বিয়ে হবে কি বলবো, তোমরা না দেখলে বিশ্বাস করবে না, ছেলে তো নয় হিরো নাম্বার 1। तेरे माथों की बिंदिया चमकता रहे, तेरे हाथों की मेहंदी झलकता रहे, मुबारक तुम्हें ये शादी तुम्हारी, सदा खुश रहो तुम दुआ है हमारी, सदा खुश रहो तुम दुआ है, सदा खुश रहो दुआ है हमारी। अरे कि তুমি বলনে কোনে ঘরে তো চলে এলে কেন? আই অহমদ আলী। কে অহমদ আলী? মাম্মি 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 তুমি কোথায়? তাড়াতাড়ি এসো মাম্মি। আরে লিজা কি হচ্ছে, ডাকছিস কেন? দেখো না মাম্মি আমি ঘরের মধ্যে একা আছি, কে আমার ঘরের মধ্যে চলে এসেছে। এ বাবা কে রে তুই, কে রে? সালাম আমি জান, আই অহমদ আলী। মোহাম্মদ আলী? তুই কোথাকার মোহাম্মদ আলী? বলতিস তো আই মাহমুদ আলী না, আই রহমত আলী। ও বাড়ি হামা জামা গায়ে দে টুপি টাপা পরে, এই তুই আমার বাড়ি কি করতে আছিস? কেন? আই আশীর্বাদ করতে আইছি। ও বাবারি ও নাকি আশীর্বাদ করবে, আজকে আমার ছেলের আশীর্বাদ, ও নাকি আশীর্বাদ করবে। ওলিজা রে ওলিজা তুই জল ছড়া মা, জল ছড়া মা রে। এই বেরো আগে আমার বাড়ি থেকে বেরো। আই আমি জান, আগে রহমত পরে আলী, সারা দুনিয়া বাজায় তালি। আর বেশি কথা বললে না একেবারে বিনা হাড়ি কাটে দিয়ে দেবো বলে। ও বাবা সুদা, এই নাও ধরো আশীর্বাদের গিফট। ও বাবা রে কি সব হাতে দিয়েছে, ও সুদা তুই কোথায় রে বাবা? আর মুখে অপমান করো না, কোন কর্মকে ছোট ভেবে দেখো না। সুধা অন্যের মা বোন নিজের ভাবনা মাগো, অন্যের মা বোন নিজের ভাবনা, পৃথিবীতে থাকবে না কান্না। ও গো মা, ও গো মা, কোন ধর্মকে অপমান করো না, কোন ধর্মকে ছোট ভেবে দেখো না। অন্যের মা বোন নিজের ভাবনা মাগো, অন্যের মা বোন নিজের ভাবনা, পৃথিবীতে থাকবে না কান্না। ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা, মানুষের জীবনে তিনটে জিনিস ফিরে আসে না, সবাই সুযোগের কথা, আর তিনটে জিনিস হারানো ঠিক নয়, শান্তি আসা সততা। তিনটে জিনিসে পতন হয় অহংকার হিংসা মিথ্যা, তিনটে জিনিস খুব মূল্যবান আত্মবিশ্বাস বন্ধুত্ব ভালোবাসা। তিনটি মন্ত্রে গড়া জীবন সত্যম শিবম সুন্দরম, তিন কালারে ভারতের জাতীয় পতাকা সাদা সবুজ আর মেরুন। তিনজনে হয় নয়নের মণি বিনয় বাদল দীনেশ, বিবেকানন্দ রবীন্দ্রনাথ কাজী নজরুলের এই দেশ। তিনজনে গড়ে সুখের সংসার পিতামাতা সন্তান, তিনজনের আশায় আছি বেঁচে, আল্লাহ যিশু ভগবান। বেরিয়ে যা শয়তান। ইয়ে তো বিরাট বড় মুখ। এটা কি হলো? তাই এটা কি হলো? তুই ওর মারলি কেন? তা ওই এর মারলো কেন? ও তো মুসলমান। এ তো খ্রিস্টান। মাগো আমি একটা ব্রাহ্মণের ছেলে একটা যে খ্রিস্টান মেয়েকে বিয়ে করতে পারি, তোমার কথা রাখতে ব্রাহ্মণের ছেলে যে খ্রিস্টান মেয়েকে বিয়ে করতে পারি মা, সেই বিয়ে বাড়িতে একটা মুসলমান বন্ধু গিফট আনলে তার অপরাধ কি? মাগো বিষে ভরা বিশুটি, এরা বিচার করে জাত পাত, সবার গায়ে রক্ত লালে, চাল ফোটালে হয় ভা। ও মা দেখো এই লিজার মাথার ক্লিপ দিয়ে হাতটা কেটে দেখলাম মা,
আমার রক্তটা লাল কেন বলতো, আমি ব্রাহ্মণের ছেলে তো, ওই কেন আমার রক্তটা লাল, তাই না মা? আর এ বিধর্মী মুসলমান রহমত আলী, এ রক্তটা ব্ল্যাক মানে কালো। আর লিজা খ্রিস্টানের মেয়ে তো, ও রক্তটা সবুজ। মা গো, হাঁড়ির মধ্যে চাল দিয়ে যদি ফোটানো যায়, ওই চালটা প্রতিমা ফোটালে ওই চালটা ফুটে ভাত হবে। আর একই হাঁড়ি একই চাল যদি রান্না করা ফোটানো যায়, ওই চালটা ফতেমা রান্না করলে চাল ফুটে কি রুটি হবে? মা গো, বাংলার বুক থেকে একটা নিম গাছের চারা তুলে দার্জিলিং পাহাড়ে পোঁতা যায়, ওই হিমালয় পর্বত জমে নিম গাছটা কি চা গাছ হবে? চা গাছ হবে না মা, ও নিম গাছ হবে, তার ফল হবে ঠিক তোমার মতো তিতো। বিষে ভরা বিশুটি বিচার করে জাতপাত, বিষে ভরা বিশুটি বিচার করে জাতপাত, সবার গায়ে রক্ত লাল চাল ফোটালে হয় ভাত, সবার গায়ে রক্ত লাল চাল ফোটালে হয় ভাত। দেখ সুধা, এটা আমার দেশ না মা, এটা আমাদের দেশে। যেখানে সুভাষচন্দ্র সেখানে শিবাজি সান্যাল, যেখানে রবীন্দ্রনাথ সেখানে ছিল নজরুল ইসলাম। হিন্দুস্তান আমারা সারে জাহাঁ সে আচ্ছা। ওই আচ্ছা ভাষা লিখলো মায়াকে মুসলমানের বাচ্চা, সারে জাহাঁ সে হিন্দুস্তা হামারা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা, সারে জাহাঁ সে আচ্ছা। মাগো, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এই ভাষাটা কে লিখেছিল জানো মা? এই ভাষাটা লিখে মুসলমানের ছেলে, তার নাম ছিল কবি ইকবাল। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু আর মুসলমান। আর মুসলমানের বাচ্চা হারে সে গাইল প্রথম কৃষ্ণ নাম। প্রভু তোমার চরণে সপে আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা। দেখলে মা, দেখলে মাঠে রহমত আলী, রহমত আলী আজ কৃষ্ণ নাম গাইলো। মা দেখো, শুধু রহমত আলী গাইনি মা, হাজার হাজার নবাবের চাবুক খা সত্ত্বেও কৃষ্ণ নাম মুক্তে ছাড়েনি যমন হরিদাস। ওই যমন হরিদাসের আসল নাম কি জানো মা? যমন হরিদাস ছিল মোহাম্মদ হারে। হিন্দুস্তান আমারা সারে জাহাঁ সে আচ্ছা। আচ্ছা ভাষা লিখলো মায়াকে মুসলমানের বাচ্চা, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু আর মুসলমান। আরে গাইলো প্রথম কৃষ্ণ নাম। অভিশাপ নয় ভালোবাসা, অভিশাপ নয় ভালোবাসা, বুঝি না কার ধরবো হাত। মাগো, সবার গায়ে রক্ত লাল চাল ফোটালে হয় ভাত, সবার গায়ে রক্ত লাল চাল ফোটালে হয় ভাত। শোনো, হ্যাঁ? আজ তোমার বিয়ের আশীর্বাদের আংটি হ্যাঁ। আমি তোমার হাতে এই চন্দ্রসূর্য সাকিয়ে না পরিয়ে দিয়ে গেলাম। আচ্ছা, সুবহানাল্লাহ। বিয়ের আশীর্বাদ আংটি পরাও, কাল বিয়ে হবে, রেডি হও, যা চল দাও। দেখ বাবা সুধা, তোর কালকের বিয়ে, আমার অনেক কেনাকাটি বাকি গেছে, আমি এখন বাজারে যাচ্ছি। তবে যাওয়ার আগে তোকে একটা কথা বলে যাই, ওই বেয়াদব বিধর্মী মুসলমানটা কাল যেন আমার বাড়িতে না আসে। দাদা কি রিক্সের মধ্যে আমি পড়ে গেছি, দেখো তো দাদা, কি বলবো, এতক্ষণ বুঝতে পারলেন না গল্পটা, আমি বুঝে বলাচ্ছি। আমি ব্রাহ্মণের ছেলে সুদামা, এই আমার বন্ধু রহমত আলী। আমরা কি কাজ করি জানো দাদা? আমরা ইন্ডিয়ান সুপারম্যান, মানে ইন্ডিয়ার বোম স্কোয়ার ম্যান। উগ্রপন্থী জঙ্গি আতঙ্কবাদের যেখানে সেখানে টাইম বোম দেবে, আর ওই টাইম বোমগুলো দাদা আমাদের প্লাস দেওয়া ওই তারগুলো কাটতে হবে। এত ভয় তো দাদা জীবনটা হাতের উপর থাকে, এই হাত উড়ে গেছে, এমনি উড়ে গেছে, এর সাহস খুব। এ মুসলমানের ছেলে তো এত সাহস কি করে, বোম নিয়ে খেলা করবে দাদা? এর এত সাহস মায়ের বললে বিশ্বাস করবে না। এই তো সাহসের কথা কি বলবো, 4 বছর আগে আমার মার পেটে একটা কিডনি খারাপ হয়ে গিয়েছে, মা বাঁচবে না, কান্নাকানি চলছে। এই ওসব বলিস না, ওসব বলিস এর না। এত সাহস দাদা, নিজের পেটেতে কিডনি বের করে নিয়ে আমার মার পেটের ভিতর ঢুকে দিয়ে। ওরে আমি জান জেনে ফেললে। আমার মা কিন্তু জানে না এই গোপন খবরটা। আমার একটা বোন আছে ছোট, তার নাম রাখি। প্রত্যেক মাসে রক্ত থ্যালিসিমিয়া রুগী তো, প্রত্যেক মাসে রক্ত না দিলে দিদি ভাই গার ব্লাড না দিলে সাদা হয়ে যায়। 14 থেকে 15 বছর এই রহমত আলী এর রক্ত দিয়ে আমার বোনকে বাঁচিয়ে রেখেছে। মা কিন্তু জানে না আমার বোন রাখি একে এত ভালোবাসে, এর সঙ্গে বিয়ে না দিলে আমার বোন আত্মহত্যা করে মারা যাবে। এবার আপনারা বলুন আমি কি করতে পারি? একদিকে আমার ধর্ম, আর একদিকে আমার বোন, আমি ব্রাহ্মণের ছেলে। বোনকে বাঁচাতে গেলে রহমত আলীকে বিয়ে দিতে হবে, আর বোনকে জাত বাঁচাতে গেলে বোনকে মেরে দিতে হবে। আমি দু জায়গায় পড়ে আছি, বোনকে কথা দিতে রহমত আলীর সঙ্গে তোর বিয়ে দিব, জাত পরে হবে, দাদা বোনটাকে আগে বাঁচাই। এক কাজ কর, বোনের কথা রাখতে, কাল তোর আর আমার একসঙ্গে বিয়ে হবে। কোনো কথা হবে না, আশীর্বাদের আংটি তুই। আরে ওটা তো তোর আংটি। তোর আশীর্বাদের আংটি তুই ধর, আমার আংটির চিন্তা আমি করো। বলি শোন, কালকে তাহলে তুই সেজে আসবি, মাকে ম্যানেজ করার দায়িত্ব আমার। রাখির সঙ্গে তোর বিয়ে হবে। যাবার হোক, আমি জানতাম যে ফোনটা আসবে।
হ্যালো, এই কে রে? এই রং নাম্বার রে, রং নাম্বার রে। না রে, ওটাই রাইট নাম্বার। হ্যাঁ স্যার, হ্যাঁ 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 হ্যাঁ, কী হয়েছে স্যার? এই ওই ওদিকে বাঁশ কোটা ওদিকে, না স্যার বাঁশ ওদিকে আপনার বলো প্যান্ডেলের বাঁশ পড়ছে। হ্যাঁ 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 স্যার, হ্যাঁ ইয়েস স্যার, ইয়েস স্যার, হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, পাকিস্তানের উগ্রপন্থী জঙ্গিরা অমরনাথ মন্দিরে টাইম বম ঢুকিয়ে দিয়েছে। আজ্ঞে হ্যাঁ। সর্বনাশ করেছে রে, এই খবর তো খুব খারাপ রে। খবরটা অনেকক্ষণ আগেই আমি পেয়েছি, তোকে জানাবো বলে, কিন্তু এসে দেখলাম তুই যে তোর বিয়ের ব্যাপার, তাই আমি তোকে কিছু জানাইনি। যাকে যাক, তুই চিন্তা করিস না, তুই বিয়ে কর, আমি চলে যাচ্ছি। আমি ডিউটি যাব। ওরে 10 বছর ডিউটি করছি দাদা, কোনোদিন ডিউটি যায়নি। এই বোম স্কোয়ারম্যান হয়েও একটাও ডিউটি আমি পালন করিনি। যতবার আমার ডেকেছে ততবার আমি ডায়রিয়া নয় জ্বর করে ইচ্ছা করে শুয়েছিলাম। আজকের আমি ডিউটি করব। তুই চলে যা, গাড়ি বস, আমি যাচ্ছি। চ তুই তাহলে যাবি তো? আমি যাবো, আজকে যাবো। তাহলে আমি গাড়িতে চললাম। হবে হবে, আজকের একটা রিস্ক নেবো দাদা। দিদি ভাইরা যারা আছেন আমার জন্য একটু আশীর্বাদ করবেন। একদিকে আমার স্ত্রী কোণের সাথে বসে থাকবে, আর একদিকে অমরনাথ মন্দিরে আমি টাইম বোম ডিফিউজ করতে যাব। আমার ভাগ্য আমার কি লিখে রেখেছে আমি জানি না। যদি ফিরে আসি তবে লিজার স্মৃতিতে আমি সিঁদুর পরাবো। শোনো জনগণ, যাবে তো জীবন এই 2024-এ। ছেলে মেয়ে বসে ফেসবুকে ঘষে অল্প বয়সে, প্রেমের বোমা পরমাণু হয়ে আছড়ে পড়েছে দেশে। দেশটা বেকার দিচ্ছে সরকার, খাও বসে বসে। দুটো বছর কেটে গেল তবু হলো না দেশে চাষ। চোখের জলেতে ভাসে চাষিরা, এবাকার অভিশাপ, এবাকার অভিশাপ। শোনো জনগণ, যাবে তো জীবনে 2024-এ। ছেলে মেয়ে বসে ফেসবুকে ঘষে অল্প বয়সে, প্রেমের বোমা পরমাণু হয়ে আছড়ে পড়েছে দেশে। প্রেমের বোমা পরমাণু হয়ে আছড়ে পড়েছে দেশে। দেশটা বেকার দিচ্ছে সরকার, খাও বসে বসে। দেশটা বেকার দিচ্ছে সরকার, খাও বসে বসে। দেশটা বেকার দিচ্ছে সরকার, খাও বসে বসে বসে। আজকে আমার ছেলের বিয়ে, আমার যে কি আনন্দ হচ্ছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার বন্ধুর মেয়ে লিজা, ও থাকে সেই লন্ডনে, সেই লন্ডন থেকে এসেছে আমার ছেলেকে বিয়ে করবে বলে। আরে দেখো না, এমনিও সুন্দর দেখতে, ও আসলে সারাদিন সাজুগুজু করেই চলেছে। আরে লিজা, লিজা মাতি কোথায়? আরে লিজা, স্বপ্নে দেখা দিন এলো কাছে, সাজবো আমি নববধূ সাজি। স্বপ্নে দেখা দিন এলো কাছে, সাজবো আমি নববধূ সাজি। নাচের খুশিতে আমারই মন কত না সুখে, আমার জীবন, আমার জীবন, আমার জীবন। আরে লিজা, তুই জানিস তো মা, তোর নাচ খুব সুন্দর লাগছে। নাকি মাম্মি, তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে। আরে শোন না, এখন কি দেখছিস? তোর মা আর আমি যখন কলেজে যেতাম কত ছেলে আমাকে দেখে বলতো, ईश्वर प्यार की मजा ले लिए, थोड़ा इंतजार का मजा ले लिए, थोड़ा इंतजार का मजा ले लिए। ईश्वर प्यार की, ईश्वर प्यार की मजा ले लिए, थोड़ा इंतजार का मजा ले लिए, इंतजार का मजा ले लिए, थोड़ा इंतजार का मजा ले लिए। এই কে রে তুই? কে রে? আমি হ্যাঁ? আমাকে চিনতে পারবেন না। তুই কে? আচ্ছা, এটা কি সুদামার বাড়ি? হ্যাঁ, এটা সুদামার বাড়ি। আচ্ছা, আপনি নিশ্চয়ই সুদামার স্ত্রী। এই দেখ, পায়ের জুতো দেখেছি, জুতো। ওসব জুতো ফুতো আমাকে দেখাবেন না, পারলে জুতো দেবেন, আমার স্ত্রী পরবে। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই আপনি সুদামার মা। যা সাদা সাড়া ফাড়া বলবেন না। আচ্ছা, বলছিলাম কি, আপনার ছেলের নাম তো সুদামা। হ্যাঁ আপনার ছেলে কি বোম স্কোয়ারের কাজ করে? হ্যাঁ আপনার ছেলে অমরনাথ মন্দিরে বোম স্কোয়ারের কাজে গিয়ে হ্যাঁ। আমার মন বলছে বোম বাস্ট করে মারা গিয়েছে। এই দেখ, কোথাকার পাত্তা খর কুত্তা খর, উল্টো পাল্টা কথা বলে না তো ছড়ে। আমি পাত্তা খরো না, কুত্তা খরো না, আমি অরিজিনাল গাঁজা গাঁজা। জানি তো। সেই জন্য বলছি, একটা প্রমাণ আছে, দেখুন। যদি আপনার ছেলে হয় তাহলে ভালো কথা, আর নাহলে আমাকে দিয়ে দেবেন, আমি নিয়ে বাড়ি চলে যাবো। এ বাবা, দেখা দেখি, দেখা। দেখুন। না
জানি আমাকে কেউ বিশ্বাসই করতে যায় না। ওরে বাবা সুধা, ওরে বাবা সুধা, তুই আমার কোলে ফিরে আয় বাবা। তুই আমাকে ছেড়ে যেতে পারিস না। তুই আমাকে ঠকাতে পারিস, কিন্তু এই লিজা যে তোর আশায় বাসায় সেই লন্ডন থেকে ছুটে এসেছে, তুই ওকে তুই ঠকাতে পারিস না বাবা। সুধা তুই আবার কোলে ফিরে আয় বাবা। সুধা তুই আবার কোলে ফিরে আয় বাবা। সুধা তুই তোর মায়ের কোলে ফিরে আয়। আঁকা বাঁকা সেই পথ ধরে এসেছি মায় আমি ফিরে, বিয়ের সানাই বাজাও না মা, বাসর ঘরে খাবো বইয়ের ধরে। ও মা, আমার খাবে বলছে। নতুন বইয়ের মাংস খেতে কার না ভালো লাগে, ও বাবা গো, সুন্দর সুন্দর ঠোঁট হল বডি খাবো এক গালে। আঁকা বাঁকা সেই পথ ধরে এসেছি মা আমি ফিরে, বিয়ের সাহানাই বাজাও না মা, বাসর ঘরে খাবো বইয়ের ধরে। ও মা, আমার খাবে বলছে। নতুন বইয়ের মাংস খেতে কার না ভালো লাগে, সুন্দর সুন্দর ঠোঁট সুন্দর সুন্দর চোখ অল বডি খাবো এক গালে। হানাবাড়ির জঙ্গলে চল, না বরযাত্রী বসে আছে, আমি যাব না। ওরে বিয়ে হবে রান্না হচ্ছে খাবে রে। আমি খাবো না। চল, কুল কাঁটার খেজুর কাঁটার বাজবার নাটা সেগুলো আমাদের ফুল সজ্জা। ও বাবা, ওরে ভূত মানুষের মিলনে হাজার হাজার বাচ্চা হবে, তারা কই মাছ ধরে খাবে। এই বুড়ি, তুই বড্ড জাতি ভেদাভেদ করিস, কোনো মানুষকে আসতে দিন না, ছোট জাতকে। টাকার অহংকার তোর বড্ড বেশি, তাই তোর উপরে আমি প্রতিশোধ নেব। তোর মাথার চুল আমি চিবে খেয়ে নেব। কেন বাবা, আমার বয়স হয়ে গেছে, মাথার চুল পেকে গেছে, আমার মাথার উকুনেরও কোনো টেস্ট নেই, তুই আমার মাথার চুলটা খাসনি। না, মাথার চুল খেয়ে নেব। তোমার বিয়ে করব না, তুমি নয়তো সুধা মা। বিয়ে পরে বাচ্চা আগে হবি রে তুই ননুর মা। ও দরকার নেই। ওরে বিয়ে পরে হবে ফুল সজ্জা আগে। তোমার বিয়ে করব না, তুমি নয়তো সুধা মা। বিয়ে পরে বাচ্চা আগে হবি রে তুই ননুর মা। আলিম ভাসে চোখের জলে, আলিম ভাসে চোখের জলে, সুধা মা তুই দিলি আঘাত। মাগো, সবার গায়ে রক্ত লাল, চাল ফোটালে হয় ভাত, বিষে ভরা বিশুটি বিচার করে জাত পাত, বিষে ভরা বিশুটি বিচার করে জাত পাত। সবার গায়ে রক্ত লাল, চাল ফোটালে হয় ভাত, সবার গায়ে রক্ত লাল, চাল ফোটালে হয় ভাত, সবার গায়ে রক্ত লাল, চাল ফোটালে। वो लड़की थी जिसे मैं प्यार करता था, না जीता था जिसके लिए मरता था, जीता था जिसके लिए मरता था। वो लड़की थी जिसे मैं प्यार करता था, वो लड़की थी जिसे मैं प्यार करता था, वो लड़की थी जिसे मैं प्यार करता। কিন্তু মরণ, ওটা কি? এই তো মাল, এটা কি? প্লাস্টিক। হ্যাঁ? পেলা 6.5 টাকা। কিরে বাবা সুধা, তুই বেঁচে আছিস? পরিষ্কারই তো।
আরে দেখ না কোথাকার একটা পাত্তা করে কুত্তা করে এসে বলে যে তোমার সুধা আর বেঁচে নেই। আমি বেঁচে নেই? হ্যাঁ। তা কেউ যদি বলে কাকে তোমার কান কেটে নিয়ে যে কানে না হাত দিয়ে কাকের পিছনে ছুটবে তুমি? আরে বাবা আমার কথাটা শোন, আমি প্রথমে বিশ্বাস করতে চাইনি। আরে দেখ না তোর এই আশীর্বাদের আংটিটা আমার হাতে দিয়ে বলি যে তোমার সুধা আর বেঁচে নেই। ওই আংটি থেকে আংটি থেকে এই তো দেখ আশীর্বাদ। এই তো আমার আংটি, আমার হাতে আশীর্বাদ। এই তো। তাহলে এই আংটিটা ও আংটি আমি কি করে বলবো কোথায় গেছে? তা তুই একা এলি, সেই জানোয়ারটা কোথায়? কে? রহমত আলী? রহমত আলী এখানে করুন, মা রহমত আলীর কথা আলোচনা করো না। রহমত আলী এখানে আর কোনোদিন আসবে না, এটা আমি গ্যারান্টিতে বলতে পারি। তুমি একা এলে, সিগারেটটা কোথায়? ও একবার আসুন না, ও আসলে ওর ঘাট ধরে ঘর থেকে বার করে দেবো। ও একবার আসুন না, ও জুতো পেটা করবো। ও আসলে ওর রাস্তায় মুখটা ধরে আমি রোগটা দেবো। ও একবার আসুন না, যা না তাই বলবো। লিজা! লিজা! চুপ করো! চুপ করো লিজা, চুপ করো! চুপ করো মা, চুপ করো মা, চুপ করো মা। মা চুপ করো মা, চুপ করো মা, চুপ করো মা, চুপ করো মা। মা গো, ওকে জানোয়ার বলো না গো মা, ওকে ওকে জুতো বেটার করো না বলো মা গো। মা গো, আমি অনেক কষ্টে অনেক যন্ত্রণা নিয়ে বাড়িতে এসেছি মা। আমি রহমত আলীর কথা বলতে পারবো না মা। মা গো, শুধু একটা কথা বলে যাই, আজকে সত্য কথা না বললে আমার যে নরকেও ঠাই হবে না গো মা। মা তোমার মনে পড়ে মা, আজ কাকে তুমি লম্পট বলতে জানো মা? এই দেখো মা, দেখো এই গিফটটা তুমি আমাকে দিয়েছিলে, এই রহমত আলী আমাকে দিয়েছিলে। এই দেখো এই পুরস্কারটা আবার আশীর্বাদ করেছিল, তুমি দেখলে না, ছুঁড়ে ফেল দিলে। এই দেখো মা, রহমত আলী আশীর্বাদে রাধা গোবিন্দর মূর্তি উপহার দিয়েছিল, যাতে আবার লিজা রাধার জীবন সুন্দর হয়। তাই তো রাধা গোবিন্দের মূর্তি আমাকে উপহার দিয়েছিল, তুমি তাকে ছুঁড়ে ফেলে দিলে মা। মা গো, মনে পড়ে 4 বছর আগে তোমার একটা কিডনি খারাপ হয়ে গেছিল। তোমার মাতার কাছে বসে আমরা কাঁদছিলাম, ভেবেছিলাম মা আর বাঁচবে না। দেবদূতের মতো ছুটে এসে নিজের কিডনি দিয়ে তোমাকে বাঁচিয়ে রেখেছে ওই জানোয়ারটাই। শুধু তাই না মা, তোমার মেয়ের রাখির প্রত্যেক মাসে রক্ত দিয়ে আসতে হয়, নিজের রক্ত দিয়ে আজীবন বাঁচিয়ে রেখেছে ওই ইডিয়েটটাই। আমার চাকরি ছিল না মাগু, আমি যে বেকার ছিলাম, আজকে ঘর বাড়ি দেখছো সোনার মধ্যে চকচক করছে। 10 লক্ষ টাকা ঘুষ দিয়ে আমাকে চাকরি পাইয়ে দিয়েছে ওই জানোয়ারটাই। শুধু তাই না মা, আজকে অমরনাথ মন্দিরে পাকিস্তানের গুপ্তচররা বোমা ঢুকে দিয়েছিল, সেই বোমাটা বুকে করে নিয়ে নদীতে ঝাঁপ দিয়ে লাখো লাখো তীর্থযাত্রীদের বাঁচিয়ে দিয়েছে ওই বিধর্মী মুসলমানটাই। আমি যখন বোমটা ছুটছিলাম রহমত আলী, তখন বলে সুধা বোমটা আমাকে দে, তোকে বাঁচতে হবে রে। মার জন্য তোকে বাঁচতে হবে, লিজার জন্য তোকে বাঁচতে হবে। আমার তো কেউ নেই, আমি তো রাস্তার অনাথে, বোমটা আমাকে দে। আমি দিতে চাইনি মা, বিশ্বাস করেন। আমার কাছে বোমটা কেড়ে নিয়ে নিজে বুকে করে নিয়ে নদীতে ঝাঁপ দিয়ে চির বিদায় নিয়েছে। হাজার হাজার সাধু সন্ন্যাসী তার জন্য আশীর্বাদ করছে, পুলিশ প্রশাসন তার জন্য স্যালুট করছে। আর আজকে তোমরা তাকে বলছো বিধর্মী লম্পটে। সে যে আমার কাছে নায়কে, এই ভারতবাসীর কাছে নায়কে, আর তোমার আর লিজার কাছে হয়ে গেল রহমত আলী, হ্যাঁ কলঙ্কিত নায়ক। এটা কি সুদামার বাড়ি? হ্যাঁ, এটা সুধামার বাড়ি। আমি ভারতের জনগণনায় থেকে আসছি। আপনার ফ্যামিলি মেম্বার কত নাম বলবেন? বলছি, লিখুন। বলুন। আমি সাবিত্রী। সাবিত্রী। আমার স্বামীর নাম হলো সত্যবান। সত্যবান। আমার একমাত্র মেয়ে রাখি। রাখি। আর এই আমার ছেলে সুধামা। সুদামা। আর ওটা আমার হবু বৌমা লিজা। আর আমাদের সবার নয়নের মণি, আমার হৃৎপিণ্ড, আমার প্রাণ, আমার বড় ছেলে রহমত আলী। কোন ধর্মকে অপমান করো না, কোন ধর্মকে ছোট ভেবে দেখো না, কোন ধর্মকে অপমান করো না, কোন কর্মকে ছোট ভেবে দেখো না। অন্যের মা বোন নিজের ভাবনা মাগো, অন্যের মা বোন নিজের ভাবনা।
পৃথিবীতে থাকবে না কান্না ওগো মা ওগো মা ওগো মা ওগো মা ওগো মা ওগো মা ওগো মা